গতকাল ছিল আমাদের একটা বিশেষ দিন। আর সেই বিশেষ দিন আমরা কিভাবে কাটালাম সেটাই একটা ছোট্ট ভ্লগ ভিডিও শেয়ার করব আজকে। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে রুষার বাবাই আমার জন্য সব নাস্তা-টাস্তা রেডি করছে। মানে যদি আমার মানে এই দিনটা যদি কখনো ওর ছুটির দিনে পড়ে তাহলে দেখা যাচ্ছে যে সে আমাকে কোনো কাজ করতে দেয় না সেদিন। সেদিন সেই আমাকে রান্নাবান্না করে টুকটাক করে আমি এমনি পাশে, পাশে টুকটাক হেল্প করি। কিন্তু বেশিরভাগটাই সেই করে যে, "তুমি আজকে একটু রেস্ট নাও। সবসময় তো তুমিই করো।" সে আমার জন্য খাসির মাংস রান্না করতেছেন আমার পছন্দের। আর ফুলকপির বড়া ভাজবে। তো এই দিনগুলো না ভালোই লাগে আমার কাছে। তো আমি বললাম যে, "আমি তোমাকে হেল্প করি।" কিন্তু না, হেল্প করতে হবে না। আর ও এত সুন্দর খাসির মাংস রান্না করে। আমি মূলত রান্না কিন্তু বেশিরভাগ তার কাছ থেকেই শিখছি। মানে একদম সামনে বসে। আমার মার কাছ থেকে তো ছোটবেলা দেখেছি বা বিয়ের আগ পর্যন্ত দেখেছি। কিন্তু সেরকমভাবে ওভাবে শেখা হয়নি। কিন্তু যদি বলা হয় যে রান্না কিভাবে শিখেছি, কতটা ভালো শিখেছি, তো তা রুষার বাবার কাছ থেকেই শেখা হয়েছে আরকি। তো এই তো আমার পছন্দের মাংস রান্না করা হয়ে গেছে। আমরা দুজনেই একদম খাদ্যপ্রিয় মানুষ মানে খেতে ভালোবাসি। আর আমি কিন্তু এতটা খাওয়ার প্রতি আগ্রহ আমার আগে ছিল না। কিন্তু ইদানিং, ইদানিং বলতে না বিয়ের পর সঙ্গদোষে লোহা ভাসে কথা আছে না? তারপর থেকে মানে ওর সাথে থাকতে, থাকতে আমারও খাবারের প্রতি অনেক আগ্রহ হইছে না এখন আমিও খেতে ভালোবাসি। তারপর বিকেলবেলা দুজনে একটু বের হলাম। বাইরে আমাদের এখানে একটা রেস্টুরেন্ট আছে ছোটমোটো। তো সেখানে গেলাম। যাওয়ার পর এখানে পরিবেশটা খুবই ভালো লাগে। তো ওখানে যেয়ে কিছু সময় বসলাম। তো আমি বসতে চাইলে তো বসা যায় না। আমার মেয়ে সে ওখানে ছোটাছুটি করবে। সে দোলনাতে বসবে। তারপর আমি এই তো বসে একটু ভিডিও করতেছিলাম। কিন্তু পরিবেশটা অনেক সুন্দর হলে কি হবে বাবা এখানে বিকেলবেলা বসা যায় না। মানে এত পরিমাণ মশা থাকে। মানে আপনি যদি একটু আলো, আলো থাকতে যান তাহলে দেখা যাচ্ছে মশার কামড় থেকে বাঁচতে পারবেন। তো আমি ওখান থেকে মশার কামড়ের যন্ত্রণায় আমি উঠে আসছি। উঠে আমি এখানে ঘুরতেছিলাম। তো আর কিছু ছবি তুলতেছিলাম। আর জায়গাটাও এমনিতে খুব সুন্দর জায়গা। তারপর এই যে আমার মেয়ে সে দোলনাতে উঠছে, সে দোল খাবে। এখন সে এখান থেকে নামবেই না। মানে অনেকে দাঁড়ায় ছিল অনেক বাচ্চারা যে দোলনাতে উঠবে। কিন্তু আমার মেয়ে তো মেয়ে, সে নামবে না। তাকে জোর করে নামাতে পারতেছিলাম না। সে আমাকে ডাকতেছিল যে, "মা তুমি এখানে এসে বসো, এখানে আসো।" তো আমিও একটু ওর সাথে বসে, বসে দোল খাচ্ছিলাম। আর এমনিতেই আমাদের পেট ভরা ছিল। কারণ আমরা খেয়ে তারপর বের হইছি। তারপর আমি আমার পছন্দের বার্গারটা নিলাম। আর নিলাম হলো রুষা বাবার পছন্দের চিকেন উইংস। এটাও খেতে আমার কাছে তেমন একটা ভাল লাগে না। কিন্তু তার অনেক পছন্দের। তো আমরা এই তো টুকটাক খেয়ে নিলাম। আর আমি চিন্তা করতেছিলাম যে আসলে আজকে কি গিফট দিবে আমাকে সে। তার কিছু সময় পরই একটা অবাক ঘটনা হইছে। সেটা হলো সে আমাকে ফুলের দোকানে নিয়ে গেছে। মানে এর আগে কোনোদিন সে আমাকে ফুল দেয়নি। সেটা বিয়ের আগে হোক বা বিয়ের পর। তার ফুল নিয়ে একটা অন্যরকম ধারণা আছে। হঠাৎ করে সে আমাকে ফুলের দোকানে নিয়ে গেছে এবং তার পছন্দের একটা ফুল কিনে দিছে। আর পছন্দের কালারের ফুল। তো এটা পেয়ে তো আমি অনেক খুশি হইছি। মানে আমার কাছে খুব অবাকও লেগেছে। তো আমার যে কি পরিমাণ ভালো লাগতেছিল আর আনন্দ লাগতেছিল তা আসলে বলে বোঝানো যাবে না। তো এই ছিল আজকে আমার ছোট্ট একটা ভ্লগ ভিডিও। কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ। বাই।